আজকের এই যাত্রা আমাদের নিয়ে এসেছে এমন এক জনপদে যেখানে কালের পরিক্রমায় বহু যুগ অতিবাহিত হলেও নেহাইয়ের বুকে হাতুড়ির ঠক ঠক ধ্বনি আজও থামেনি। যমুনা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই গ্রামের হাটে পা রাখলেই মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। চারপাশে চোখ মেললেই ধরা পড়ে পুরনো দিনের ছাপ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা মিষ্টির দোকানগুলো আজও ঠিক আগের মতোই মানুষকে টেনে আনে। সেই মিষ্টি আর দইয়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই চরের হাটে। আজ আপনাদের নিয়ে চলেছি যমুনা নদীর বুক চিড়ে গড়ে ওঠা এমনই এক প্রাচীন আবহে ঘেরা গ্রামীণ হাটে, যেখানে প্রতিটি দোকান, প্রতিটি মুখ আর প্রতিটি দৃশ্য যেন গ্রাম বাংলার পুরনো দিনের এক জীবন্ত স্মৃতি। আশা করি এই গ্রামের হাটের গল্প আর দৃশ্য আপনাদের মন ছুঁয়ে যাবে। ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ঋতুর পালা বদলে প্রকৃতিতে এখন বর্ষাকাল। বর্ষার সময়ে চর অঞ্চলের মানুষের একমাত্র ভরসার বাহন নৌকা। সকালের কাঁচা সোনা রোদে ছোট নৌকায় আমরা ছুটে চলেছি যমুনার চর পেরিয়ে এক প্রাচীন গ্রামীণ হাটের পথে। ছোট্ট একটি নৌকায় অল্প কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে যমুনার শান্ত জল বেয়ে এগিয়ে চলেছি শশুয়া হাটের পথে। নদীর দুই পাড়ের সবুজ প্রকৃতি, শীতল বাতাস আর বর্ষার স্নিগ্ধরূপ যেন পথ চলার প্রতিটি মুহূর্তকে আরো বেশি রঙিন করে তুলেছে। এটা কি খাচ্ছ? এটা কি কাশফুলের গাছ? কেমন লাগে? মিষ্টি লাগে? সুপ্রিয় ভিউয়ার্স, এই কাশফুলের যে গাছটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খেতে মিষ্টি লাগে। আমি আজকেই প্রথম এখানে দেখলাম, আর আজকে আমিও একটু ট্রাই করব, খেয়ে দেখবো কেমন লাগে এটা। ভাঙা নদীর পার ঘেঁষে আমাদের ছোট্ট নৌকাটি এগিয়ে চলেছে। একটু দূরেই আরো একটি নৌকা একই পথে ভেসে চলেছে। কেউ হাটে যাচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, আবার কেউ বাজার সেরে নৌকা ভর্তি কেনাকাটা নিয়ে ফিরছে আপন ঠিকানায়। যমুনার এই জলপথই এ জনপদের মানুষের চলার পথ, আর নৌকাই তাদের নিত্যদিনের সঙ্গী। কিছু দূর এসে আমাদের নৌকার পাশে ভেসে চলল আরো একটি নৌকা। দুটি নৌকার গন্তব্য একটাই, দুর্গম চরের সেই শুশুয়া হাট। নদীর বুকে পাশাপাশি ভেসে চলা দুই নৌকা, চারপাশে সবুজে মোড়া চর আর শীতল বাতাস মিলিয়ে মনে হচ্ছিল যেন বহু বছর আগের গ্রাম বাংলার এক জীবন্ত ছবি চোখের সামনে ভেসে উঠেছে। অন্যদিকে সাপ্তাহিক শুশুয়া হাটকে কেন্দ্র করে চরের মানুষের ব্যস্ততা ক্রমেই বেড়ে উঠেছে। চরের উর্বর পলিমাটিতে ঘাম ঝরিয়ে ফলানো বাদাম প্রস্তুত করা হচ্ছে বাজারে নিয়ে যেতে। কেউ বা আবার তাদের লালিত গবাদি পশু নিয়ে যাচ্ছে বিক্রি করতে। একই পথে ঘোড়ার গাড়িতে করে উৎপাদিত ফসল নিয়ে যাচ্ছে হাটের পথে। কেউ বা আবার বাজারের ব্যাগ হাতে নিয়ে ছুটে চলেছে গ্রামের পথে। শুশুয়া হাটের পথে চোখে পড়ে এক অন্যরকম গ্রামীণ জীবন। একটি বাড়িতে যেতে আজও ভরসা সেই বাঁশের সাঁকু। এই জনপদের সাধারণ মানুষ সাঁকুর নিচে খোলা মাঠে ব্যস্ত উৎপাদিত ফসল ঘরে তোলার কাজে। ঠিক সেই সময় পাশের পথ ধরে আরও একজন নিজের লালন পালন করা গবাদি পশু নিয়ে এগিয়ে চলেছেন হাটের দিকে। ছোট ছোট এমন দৃশ্য চরের মানুষের সহজ সরল জীবনযাপনের এক রঙিন প্রতিচ্ছবি ফুটে ওঠে। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম দুর্গম চরের সেই শুশুয়া হাটে। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিও। আমি শাহিন আলম, আপনারা দেখছেন পল্লীচিত্র, যেখানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ হাটের বাস্তব চিত্র তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ হাটে। যে গ্রামীণ হাটটি একেবারে চরের মানুষের একটি হাট, একেবারে নদীর উপরে একটি হাট, যে হাটের নাম শুশুয়া হাট।
অত্যন্ত গ্রামীণ পরিবেশের একটি হাট। এই হাটকে কেন্দ্র করে এই জনপদের সাধারণ মানুষের জীবনযাপন এবং অর্থনীতি সমৃদ্ধ হয়। তাহলে চলুন আর দেরি না করে এই হাটটি উপভোগ করে ফেলি। আশা করি এই হাটটি আপনার অনেক ভালো লাগবে। প্রতি সপ্তাহের সোমবার সকাল গড়ানোর সঙ্গে সঙ্গেই মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে যমুনা নদীর বুক চিরে গড়ে ওঠা শুশুয়া চরের হাট। কেউ আসে নদী পথে, আবার কেউ আসে গ্রামের মেঠো পথ ধরে। এই হাটকে ঘিরে আজও নৌকাই মানুষের সবচেয়ে বড় ভরসা। নদীর ঘাট জুড়ে সারি সারি নৌকার আনাগোনা, যেন এই জনপদের জীবনধারারই একটা অংশ। নদীর পাড়ে খোলা আকাশের নিচে নরসুন্দর আজও নিষ্ঠার সঙ্গে নিজের বহুদিনের পেশা ধরে রেখেছেন। আর একটু এগোলেই দেখা মেলে কামারশালার। বিদ্যুতের কোনো আধুনিক যন্ত্র নয়, আগুন, হাপড় আর হাতুড়ির ঠক ঠক শব্দে লোহা পিটিয়ে তৈরি হচ্ছে দা, কোদাল, কুড়াল আর নানা রকমের কৃষির সরঞ্জাম। সেই দৃশ্য চোখে পড়তেই মনে হয় যেন সময়ের স্রোত পেরিয়ে ফিরে গেছি ৮০ কিংবা ৯০-এর দশকের সেই গ্রাম বাংলায়। আর সেই পুরনো দিনের আবহ যেন আরও বেশি গভীর হয়ে ওঠে হাটের চিরচেনা বাহারি খাবারের সারিতে। বহু বছরের ঐতিহ্য বয়ে চলা মিষ্টির দোকানগুলোতে সকাল থেকেই উপচে পড়া ভিড় লেগেই থাকে। যমুনা নদীর তীরবর্তী হাট হওয়ায় দেশীয় প্রজাতির নানান রকমের মাছ পাওয়া যায় এই গ্রামীণ হাটে। সেই সাথে এই জনপদের চাষ হওয়া বিভিন্ন রকমের উৎপাদিত শাকসবজি ও নানান রকমের পণ্যসহ রান্নার স্বাদকে আরও বেশি বাড়িয়ে দিতে খোলা তেলও বিক্রি হয় এই গ্রামীণ হাটে। সবকিছু মিলিয়ে একেবারে পুরনো চিরচেনা একটি গ্রামীণ হাটের আবেশ ধরে রেখেছে যমুনা নদীর তীরবর্তী এই গ্রামীণ হাটটি। চলুন হারিয়ে যাই ৯০ কিংবা ৮০-এর দশকের গ্রামীণ হাটের আবেশ ধরে রাখা এই শুশুয়া হাটে। চরকেন্দ্রিক এই শুশুয়ার হাটে চলে এসেছে মৌসুমি ফল। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক কাকু রয়েছেন, যিনি প্রচুর পরিমাণে কাঁঠাল নিয়ে আসছেন। আর এই কাঁঠালগুলোর সাইজ কিন্তু খুবই বড় বড়, অনেক বড় বড় কাঁঠাল। একটা করে কাঁঠাল কমপক্ষে 15 থেকে 20 কেজি ওয়েট হবে বলে আমি মনে করছি। এখানে কাঁঠাল কেনা বেচা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একজন কিনে নিয়ে গেল কাঁঠাল, আর ঠিক তার পাশেই আরও বেশ কিছু মানুষ রয়েছে যারা কাঁঠাল হয়তো কিনবে, সেই জন্য কাঁঠালের দোকানে চলে এসেছে। এই যে এত কাঁঠাল নিয়ে আসছেন, এগুলা কোথা থেকে নিয়ে আসছেন? যমুনার উপার, সিরাজগঞ্জে। এদের চাচা কাঁঠাল নিয়ে আসছেন, কয়টা নিয়ে আসছিলেন? বিক্রি করছেন? ওইটা কত বিক্রি করলেন? 70 টাকা। আর এখানে যে দেখতে পাচ্ছি, এটা কত যাচ্ছেন? 80 টাকা যাচ্ছেন। দাম হয়েছে? দাম বলে কেউ? বলে। কত বলছে? 40 টাকা। আচ্ছা, 50 টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে? না, আরো বেশি, 60 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একেবারে এই জনপদের সাধারণ মানুষ তাদের নিজেদের বাড়ির আঙিনায় যে গাছ রোপণ করেছে, সেই গাছ থেকে কাঁঠাল হয়েছে, আর সেই কাঁঠালটি বিক্রির জন্য নিয়ে আসছে হাটে। একটি গ্রামীণ হাটে গরুর ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিস থাকবে না তা তো হতেই পারে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি গরুর মুখে দেওয়ার যে জিনিসটা, এটার নাম কি আমি জানি না। আসুন, আমার এক ভাই রয়েছেন, যিনি বলবে এটার নাম কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের বাসা কোথায়? পশ্চিম পাড়া। মানে এই জনপদের মানুষই তো আপনি? হ্যাঁ হ্যাঁ। এই যে জিনিসটা দেখতে পাইতেছি, এটা মূলত কি কাজে ব্যবহার হয়, এটার নাম কি? এটা গরুর মুখে ব্যবহার হয়, টুমা। আচ্ছা, যাতে গরু ওই যে অনাকাঙ্ক্ষিত খাবার খেতে না পারে, তাই? আচ্ছা, এগুলা কয় টাকা করে বিক্রি করা হয় ভাই? জোড়া 70 টাকা। 70 টাকা জোড়া আর কি। এটা হচ্ছে একদম প্লাস্টিক জাতীয় একটা জিনিস দিয়ে বানানো আর কি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলোর পাশাপাশি আরও ঘর গৃহস্থালী কাজে ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিস রয়েছে, যেখানে রয়েছে ঝাড়ু থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কুলা, তারপরে আরও নানান রকমের জিনিসপত্র রয়েছে। হাটের মূল অংশে পা রাখতেই চোখে পড়ে বাংলার অতি প্রাচীন এক পেশা, কামারের কাজ।
আধুনিক যন্ত্রপাতি নয়, বিদ্যুৎবিহীন সেই পুরনো কায়দাতেই লোহা পিটিয়ে তৈরি হচ্ছে দা, কুড়াল, কোদাল, বটি আর নিত্য প্রয়োজনীয় নানান কৃষি সরঞ্জাম। হাটে আসা মানুষজন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছেন। এ হাটে বড় গাছের সংখ্যা খুবই কম, তাই দুপুরের তপ্ত রোদে ক্লান্ত হয়ে পড়া মানুষজন একটু স্বস্তির খোঁজে ভিড় করছেন লেবুর শরবতের দোকানে। এক গ্লাস ঠান্ডা শরবত যেন মুহূর্তেই ফিরিয়ে দিচ্ছে সারাদিনের কর্মশক্তি। আর হাটের এক কোণে যেন বসেছে গ্রামীণ মুখরোচক খাবারের এক ছোট্ট মেলা। টাটকা জিলাপি, গুলগুলি সহ নানা রকম ঐতিহ্যবাহী খাবারের দোকানে উপচে পড়া ভিড়। বিশেষ করে এই হাটের দই ও মিষ্টির আলাদা সুনাম রয়েছে বলে দূর দূরান্ত থেকে আসা অনেকেই হাট ঘুরে যাওয়ার আগে এই স্বাদ সঙ্গে করে নিয়ে যেতে ভুলেন না। যে হাটটির চারপাশেই কিন্তু নদী, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই পাশটাতেও কিন্তু নদী। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব, এটা একেবারে নদীর উপরেই হচ্ছে হাট। চার পাঁচটাতেই নদী, তার মধ্যে একটি চর জেগেছে এবং সেখানে বসেছে একটি গ্রামগঞ্জের গ্রামীণ হাট। আর যেখানে রয়েছে অতি প্রাচীনতম একটি পেশার দোকান, সেই দোকানের নাম হচ্ছে নরসুন্দরের দোকান। দোকানটিকে কেউ ডাকে নাবিতের দোকান, কেউ বা শিলের দোকান, কিন্তু আমি ভালোবেসে ডাকি নরসুন্দরের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই, যিনি হচ্ছে খুবই সুন্দর করে একজন মানুষকে শুধু মাটির মধ্যে বসিয়ে চুল কাটছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কোনো টুল নেই, একেবারে মাটিতে বসিয়ে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্তভাবে তিনি চুল কাটছেন। আচ্ছা ভাই, এই যে আপনি চুল কাটছেন, কত বছর যাবত এখানে কাজ করছেন? 30 বছর যাবত। হ্যাঁ, এই যে আপনি চুলটা কাটছেন, এখানে কত টাকা চার্জ করবেন? 40 টাকা নেবেন। হ্যাঁ, তো আজ থেকে 30 বছর আগে চুল কাটতেন, তখন কত নিতেন? 5 টাকা। দেখতে পাচ্ছেন এখানে 30 থেকে 40 টাকায় এই যে খুব সুন্দর করে কেটে দেওয়া হয়। যেখানে গ্রামগঞ্জের অতি সাধারণ মানুষ, তারা অল্পতেই খুশি। দেখেন এখানে অনেক বেশি সরঞ্জাম নেই, অনেক কিছুর আয়োজন নেই, একেবারে মাটিতে জাস্ট দাঁড়িয়ে তিনি হচ্ছে চুল কাটছেন। একেবারে মাটিতে বসে এই সেলুনে চুল কাটালেন, ভ্রাম্যমান সেলুনে চুল কাটালেন। তো এগুলা কিন্তু শহর অঞ্চলে দেখাই যায় না, একেবারে আপনাদের গ্রাম অঞ্চল, গ্রামীণ পরিবেশের মধ্যে বলে এটা সম্ভব হয়েছে। তো এই যে এভাবে কাজ করছেন, এভাবে কাজ করতে আপনাদের কেমন লাগে চাচা? আপনারা খুব একটা মাটির সাথে মিশে আছেন, একেবারে মাটির মানুষ হিসাবে আছেন। এটা কিন্তু মানে অনেক চরম একটা পাওয়া। মানুষ হচ্ছে মাটির সাথে থাকতে পারে না, যদিও মাটির তৈরি মানুষ, এই মাটির সাথে থাকতে পারাটা অনেক বেশি ভালো, কিন্তু মানুষ থাকতে পারে না, এটা আপনারা পারতেছেন। এই যে ওনাকে যে টাকাটা দিলেন, কত টাকা দিচ্ছেন চুল কেটে? 40 টাকা দিচ্ছেন। একেবারে গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এই শশুয়াচরের হাট, যে হাটটিতে এত বেশি মুখরোচকর খাবারের দোকান রয়েছে যা বলার মতো নয়। কিন্তু সেই দোকানগুলোর মধ্যে একটি দোকান রয়েছে, যে দোকানটা অনেক বেশি ভালো লেগেছে আমার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে প্রচুর পরিমাণে খাবারের জিনিসপত্র রয়েছে, সেগুলো আমি সবগুলোর নামও জানি না, এক এক করে আপনাদেরকে নাম জানাবো এবং সেই সাথে সেগুলো কেমন স্বাদের হয়ে থাকে এই অঞ্চলের সাধারণ মানুষের কাছ থেকে তা জানার চেষ্টা করব। এখানে যে দেখতে পাচ্ছি মিষ্টি, এটা কি মিষ্টি মূলত, নাম কি? আচ্ছা, হাসি খুশি। এটা কেজি কত করে বিক্রি করেন? 280 টাকা। আর এটা তো সাধারণ মিষ্টি, পিস পিস হিসেবে বিক্রি করেন 15 টাকা পিস। হ্যাঁ, রয়েছে দই, একেবারে মাঠা দই, তারপরে হচ্ছে মাটির পাত্রে দই রয়েছে, সেই সাথে আরো ছোট ছোট দই রয়েছে। এখানে যে দইগুলো দেখতে পাচ্ছি, এগুলো কত করে বিক্রি করা হয়? এটা 160, 150। আচ্ছা, 150 থেকে 160-এর মধ্যে বিক্রি করা হয়। হ্যাঁ, আর এই যে এগুলা, এই ছোটগুলা, এগুলা কোনটা বেচা হয় 120 টাকা, গেলাম বেচা হয় 30 টাকা, এইটা বেচা হয় 300 টাকা। আচ্ছা, এটা একটু বড় সাইজে বড়, এটাতে কতটুকু আছে দই? এটা তো 2 কেজি। 2 কেজি আছে। এই যে আপনাদের এই জনপদে এত সুন্দর দোকান, এই যে দই, মিষ্টি, তারপর হচ্ছে রুটি, এগুলা হচ্ছে গোল্লার সুরা, যেটাকে বলি আমরা, মানে মিষ্টির ঝোল, গ্রাম বাংলা, এটা দিয়ে খাওয়া হয় গ্রাম বাংলায়, এটা খুবই জনপ্রিয়। আপনাদের অঞ্চলেও খুব জনপ্রিয়, এসেই বুঝতে পারলাম। তো এই যে আপনারা খান, তাতে এটা খেয়ে আপনাদের কেমন অনুভূতি ফিল হয়? খুবই ভালো এবং পরিষ্কার এবং পরিচ্ছন্নতা আছে এবং সব দিকেই মানে অন্য অন্য এলাকার চেয়ে আমাদের এই এলাকার হাটটা গ্রাম অঞ্চল হলেও সব দিকেই ভালো, উন্নত।
আচ্ছা। পরিবেশ এবং জিনিসগুলো যে বানায় এগুলোর ভিতরে কোনো মানে আর কি আছে না, মাল মেডিসিন এগুলো দেয় না, এবং সব দিকে উন্নত আর কি, আচ্ছা খাইতেও খুবই সুস্বাদ। একেবারে নদীর মাছ, আরো রয়েছে এই পাশে আরো কিছু ছোট মাছ। এটা কি মাছ ভাই? এই যে এটা আচ্ছা সাদা, এটা সাদা কেন কালারটা? নদীর বলে? আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যে বিল অঞ্চলে বা ডুবাতে যে কুচিয়া মাছ দেখি সেগুলো একটু কালো হয়ে থাকে, এটা হচ্ছে সাদা কালারের। আচ্ছা এই যে পুঁটি মাছ বিক্রি করতেছেন, এগুলা এক ভাগ কত করে? 50 টাকা। আচ্ছা মারছেন আপনি এগুলা? কি দিয়ে ধরছেন? জাল দিয়ে কি জাল? কোদাল জাল আচ্ছা এটা আবার কোন জাল? নৌকাটা টানি। নৌকাতে টানেন? এই হাটটিতে কিন্তু যমুনা নদী থেকে উঠে আসা বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কত সুন্দর মাছ। এই মাছটার নাম কি কাকা? এটা কি পাঙ্গাস মাছ? কি কয় এত সুন্দর পাঙ্গাস যমুনা নদীর, এটা অন্যরকম একটা মাছ লাগতেছে। এই মাছটা তো পাঙ্গাস না, এটা কি মাছ? এটা ইটা মাছ। আচ্ছা এই যে মাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো আপনি কত টাকায় বিক্রি করবেন এই মাছগুলা? মানুষের বাজার দেওয়া 200 টাকা বেশি আর 150 টাকা বেশি আর ঠিক নেই। আপনি চাইতেছেন কত? চাইতে 250। কত হলে দিয়ে দিবেন? 200? 200। আচ্ছা কিন্তু 200 কয় না। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, চাচা কিন্তু 200 টাকা বিক্রির টার্গেটে 250 টাকা দাম চাচ্ছে, কিন্তু এই জনপদের সাধারণ মানুষ অনেক বেশি চালাক। এই চাচার মন মতো দাম আর কেউ কয় না। 100 থেকে 150 টাকা বলে, 150 টাকায় চাচা দিবে না, তাই আর কি বসে আছে আর একটু বেশি বিক্রি করার জন্য পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে যে দোকানটাতে চলে এসেছি, এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে চাষের মাছ আমরা দেখতে পাচ্ছি। কোন মাছগুলো কেমন রেটে বিক্রি হয় আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। এই দোকানটি করছে আমার এই ভাই। কেমন আছেন ভাই? এই যে মাছ রয়েছে, এগুলা কোন মাছ কত করে কেজি বিক্রি করতেছেন? রূপসাদা 160 টাকা কেজি, মির্গা 200 টাকা কেজি, তেলাপিয়া 140 টাকা কেজি, আর এই পাশে 220 টাকা কেজি। সুপ্রিয় ভিউয়ার্স, যে মাছের নামগুলো শুনতে পেলেন এবং দাম শুনতে পেলেন, সেই মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, একেবারে অসাধারণ দেখতে মাছগুলো। খুবই কম টাকায় ভালো মানের মাছ খেতে চান তাহলে আপনি পাঙ্কাশের দোকানে চলে যান। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঙ্কাশ কেনার জন্য অনেক মানুষ এসে দাঁড়িয়েছে এবং পাঙ্কাশ কিন্তু কেটেও দেয়া হচ্ছে। আপনার দোকানে যে পাঙ্কাশগুলো দেখতে পাচ্ছি এগুলা কেজি কত করে? 200, 220। আচ্ছা একটু দাম বেশি মনে হচ্ছে। বড় পাঙ্গাস, বড় পাঙ্কাশ এই জন্যে? আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, এই যমুনা নদীর একেবারে কুল ঘেঁষে এই হাটটি গড়ে ওঠাতে এখানে কিন্তু দূর থেকে মাছ নিয়ে আসায় বেশ কিছু ক্যারিং খরচ হয়ে যায়, যার ফলে যে চাষের মাছগুলো রয়েছে সেগুলো একটু দাম বেশি পড়ে যায়। এপাশে দেখতে পাচ্ছি আরও একটা দোকান রয়েছে। আপনারা এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই? 220। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একেবারে জেতা মাছ, একেবারে জীবিত। এখানে কিন্তু লোনা ইলিশ দেখতে পাচ্ছেন, যেখানে লবণ দিয়ে রাখা হয় সেই ইলিশগুলো দেখতে পাচ্ছেন। নিয়ে আসছে আমার চাচা। চাচা এই যে ইলিশগুলা এগুলা কিভাবে বিক্রি করেন? পিস হিসাবে? পিস হিসাবে এক পিস কত বিক্রি করবেন এগুলা? এক পিস 40 টাকা। মাত্র 40 টাকা? একেবারে খালি 40? খালি 40। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে যে ইলিশগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে ছোট যে তা নয়, দেখতে পাচ্ছেন মাত্র 40 টাকা, অনলি 40 টাকা বিক্রি হচ্ছে এই গ্রামীণ হাট শশুয়ার হাটে। এই মাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং খুবই কম দামে পাওয়া যাচ্ছে এই চরের হাটে। সবজির হাটে ঢুকতেই আমরা পেয়ে গেলাম একটি কাঁকরোলের সংগ্রহ। আমার জীবনে আমি এত বড় কাঁকরোল কখনোই দেখি নাই। আপনারা দেখেছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। এটা কে নিয়ে আসছে? আপনি নিয়ে আসছেন? কে নিয়ে আসছে মূলত? আচ্ছা যাই হোক, এটা কি কাঁকরোল? এত বড় কাঁকরোল হয়? এটা জাত কি নাম জানেন? জাতের নাম জানেন? আচ্ছা সুপ্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন এই চর অঞ্চলে কিন্তু এই ধরনের কাঁকরোলগুলো চাষাবাদ হয়ে থাকে। আসলে এরকম কাঁকরোলগুলো কিন্তু সব অঞ্চলে দেখা যায় না, একটু ব্যতিক্রম ধর্মী একটা কাঁকরোল আমি দেখতে পেলাম। আচ্ছা এই কাঁকরোলগুলো কেজি কত করে বিক্রি করে? এখন বর্তমান 20 টাকা কেজি। কেজি 20 টাকা। একেবারে গ্রামীণ পরিবেশে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের সবজি। এই দুন্দুলা তো বড় বড় কে ভাই? এত বড় কে? বেশি দূর ছিল তো, একটু পর করলে বড়। আচ্ছা এটা কেজি কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। কেজি 10।
আচ্ছা ভিউয়ার্স, এই যে দেখুন কত বড় একটা ধুন্দুল, কিন্তু এটা কি ভাঙা হলো? অনেক বেশি যে একেবারে পরিপক্ক হয়ে গিয়েছে তাও কিন্তু নয়, খাওয়া যাবে। মাত্র কেজি 10 টাকা দরে বিক্রি হচ্ছে এই হাটটিতে। এপাশে আরো অনেক দোকান রয়েছে, যে দোকানগুলোতে নতুন নতুন কিছু সবজিও এসেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি দোকানে পটল সহ রয়েছে মুখী। এই যে কচুর মুখী, এটা কত করে ভাই বিক্রি করতেছেন? কেজি 40। আচ্ছা, আর এই যে ঢেঁড়স, তারপরে মরিচ, এগুলো 10 টাকা কেজি। এত সস্তা আপনাদের হাটে সবকিছু, একেবারে সস্তা। চরাঞ্চলের যে বিভিন্ন রকমের হাটগুলো থাকে, সেই হাটগুলোতে কিন্তু একটু সবজিগুলো একটু সস্তায় আমরা দেখতে পাই। এখানে রয়েছে আলু, আর এই আলুগুলো বিক্রি করছে আমার এক চাচা। চাচা, এই যে আপনার দোকানে 2 রকমের আলু, একটা লাল আলু, একটা তারপরে হচ্ছে সাদা আলু। লালটা কত, সাদাটা কত কেজি? 40 আর 25 পাল্লা কেজি কেজি। আচ্ছা কেজি। আলুর দাম তো ভালো এসে কাকা, দেখা যায় আলুর দাম তো একটু বেশি মনে হচ্ছে অন্যান্য সব সবজি থেকে। এই জনপদের সাধারণ মানুষ তাদের উৎপাদিত বিভিন্ন রকমের সবজি নিয়ে আসে এই গ্রামীণ হাটটিতে। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু শসা। এই যে শসাগুলো ভাই, এগুলা কি আপনার নিজের উৎপাদিত? এত বড় বড় কেন এগুলা? একেবারে দেশি সুফলা জাতের না? এশিয়ার কারণে চরের মাটির ভিতরে মাটির পর্যাপ্ত সার আছে, আচ্ছা, পলি মাটি পরে বেশি। পলি মাটি পড়ার কারণে আমাদের এই ফলনগুলো ভালো হয়, আচ্ছা। সার বেশ কম লাগে। সুপ্রিয় যেটা জমিতে viewers, পলি মাটি কম পড়ে, আর চরের জমিতে পলি মাটি বেশি পড়ে, আর যেখানে পলি মাটি বেশি পড়ে সেখানে ফলন বেশি। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, আমার এই ভাই কিন্তু অনেক বেশি চাষাবাদ সম্বন্ধে জ্ঞান রাখেন, ওনার কথাটি বুঝতে পারলাম। পলিমাটির যে একটা খুব সুন্দর সার আছে, সেই সারটা কিন্তু আমাদের ফসলের জন্য খুবই উপকারী, এবং এই শুধু পলিমাটির সারই আমাদের ফসলের জন্য যথেষ্ট, আর অন্য কোনো সার প্রয়োজনই নেই। চুরলতি, চরাঞ্চলের এই হাটগুলোতে কিন্তু এরকম প্রচুর লতি দেখা যায় রহরহ। চাচা, এটা কেজি কত করে? 30 টাকা করে, এখন 20 টাকা বেশি। আচ্ছা, এই যে একটা দেখতে পাচ্ছি, এখানে কতটুকু হবে? 1 কেজি। 1 কেজি 20 টাকা বিক্রি করতেছেন? আচ্ছা ভিউয়ার্স, আসলে চরাঞ্চলের যে বিভিন্ন রকমের হাটগুলো থাকে, সেগুলোতে কিন্তু সবজির দামটা তুলনামূলক অনেকটাই কম হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই, যিনি হচ্ছে একটা কচু নিয়ে গেল। এই কচুটা কয় টাকা দিয়ে নিচ্ছে আমরা একটু দামটা জানবো। ভাই, এই যে এত বড় কচু নিলেন, এটা কয় টাকা? 10 টাকা ভাই। 10 টাকা দিয়ে? 10 টাকা, এই যে ফিরে আলো 10 আচ্ছা। টাকা। দেখতে পাচ্ছেন এত বড় বড় কচু মাত্র 10 টাকায় বিক্রি হচ্ছে এই হাটে। সত্যি বলতে, যদি আপনি চরাঞ্চলে চলে আসেন তাহলে একেবারে সারবিহীন, একেবারে খাঁটি সবজি পাবেন, তাও আবার একেবারে সস্তায়, খুবই কম টাকায় পাবেন হচ্ছে এই হাটগুলোতে। ভাই, এই যে আপনি নিয়ে আসছেন চাল কুমড়াগুলা, এগুলা পিস কত করে বিক্রি করতেছেন? আজকে বেচতেছি 10 টাকা 5 টাকা। 10 টাকার 5 টাকা, এত সস্তা কেন এই হাটে? আমদানি বেশি, আমদানি বেশি। হাটের লোকজন নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে চাল কুমড়াগুলো রয়েছে, এগুলো কিন্তু 5 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে। এত বড় একটা চাল কুমড়া, এটা যদি 5 টাকা হয়, আসলে চরের মানুষ তাহলে দেখুন কত কম টাকায় তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, যা আমরা শহরের মানুষ একেবারেই পাই না। এখানে এই জনপদের উৎপাদিত ফসল বলেই এত কমে দেয়া সম্ভব হচ্ছে। আর এই ভাইয়ের মুখে আপনারা শুনলেন, হাটে প্রচুর পরিমাণে যোগান রয়েছে, কিন্তু চাহিদাটা একটু কম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি, বাসা কোথায়? আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম, গ্রাম গোবিন্দপুর। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আপনার দোকানে খুব সুন্দর সুন্দর শসা রয়েছে, এবং আমি অন্য একজনের মারফত জানতে পারলাম আপনি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় কৃষক। আপনি কত শতাংশ জমি চাষ করেছেন, এবং কেমন খরচ করেছেন, এবং কেমন বিক্রি করলেন একটু যদি আমি জানাতেন। টমেটো চাষ করছিলাম 2 বিঘা, 2 বিঘার ভিতরে 5 লক্ষ টাকা বিক্রি করছি। আচ্ছা। এবং ওইখানে আমি আবার শসা দিছি, দুন্দুল দিছি। দুন্দুল আমি 1 থেকে 1.5 লক্ষ টাকা বিক্রি করছি। সব মিলিয়ে আপনার খরচ হয়েছে কত? খরচ হয়েছে আমার 1 থেকে 1,20,000 টাকা। আচ্ছা, সব মিলিয়ে 5-6 লাখ টাকা বিক্রি করছেন? তার 500 লাখ টাকা বিক্রি করছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে শসাগুলো রয়েছে, এগুলো হচ্ছে ওনার নিজের উৎপাদিত ফসল একেবারে। উনি নিজের মুখে বলেছেন 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে তিনি 5-6 লাখ টাকার মতো বিক্রি করেছেন। কিন্তু আমি এই হাটটিতে এসে যে বাস্তবতাটা লক্ষ্য করলাম, এখানে খুবই কম দামে বিক্রি হয় সবজিগুলো। যদি আপনার এই সবজিগুলো এই এলাকায় বিক্রি না করে বাহিরে বিক্রি করতে পারতেন, তাহলে আরও বেশি আপনি লাভবান হতে পারতেন বলে আমি মনে করি। জি জি, অবশ্যই। যেমন এই যে আমাদের এখানে হাট, এই হাটে আমরা দেশি শসা
শহরে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, আমাদের এখানে 30 টাকা কেজি বিক্রি করছি আমরা। দুন্দল শহরে 50 টাকা কেজি, আমরা এখানে 20 টাকা কেজি বিক্রি করছি। আমাদের এখানে যাতায়াতের অবস্থা খুবই খারাপ, আমরা শহরে নিতে পারি না, এই জন্য আমাদের এখানে দাম কম। আচ্ছা, আসলে এই চরাঞ্চলে মানুষের যাতায়াতের যে ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু খুবই দুর্গম, একেবারে খুবই খারাপ অবস্থা, যার ফলে ওনারা এখানেই যা চাষ করেন সেই চাষ করা যে ফসলগুলো থাকে সেগুলো তাদের একেবারে লোকাল পর্যায়ের যে হাট বাজারগুলো থাকে সেখানেই বিক্রি করে থাকেন, যার ফলে ওনারা যা প্রফিটটা পান সেটার মার্জিনটা একটু নিচের দিকে থাকে শহরের দামের তুলনায়। গ্রামের একটি হাটে পানের দোকান থাকবে না তাহলে তো হবেই না। গ্রামের মানুষ অতি ভোজন রসিক হয়ে থাকেন এবং পানের দোকান হাটে থাকবেই, কারণ গ্রামের মানুষগুলো পান খেতে পছন্দ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পানের দোকান রয়েছে আর করতেছে আমার এক চাচা। কেমন আছেন চাচা? ইনশাআল্লাহ আল্লাহ ভালো। পানের দোকান এটা কত বছর যাবত করেন? ভালোই দিন হয়েছে আর কি, 30-32 বছর। 30-32 বছর। আচ্ছা, চলে কেমন পানের দোকানগুলো? টুকটাক ইনশাআল্লাহ ভালোই চলে। ভালোই চলে, হ্যাঁ? এই যে এখানে পান দেখতে পাচ্ছি, এগুলা কোনটা কত করে বিক্রি করতেছেন? ওটা হলো 100, এটা হলো 80, ওটা হলো 80, ওটা হলো 60। আচ্ছা, এই যে 60 টাকা একেবারে লাস্টেরটা, এটা 80 টাকা, আর এই পাশে এগুলা? এটা 80, ওটা 100। আচ্ছা, এটা 100। কাকা, এই যে চুন এগুলা কত করে কেজি বিক্রি করেন? 50-60 এরকম। এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে কতটুকু আছে? 350 গ্রাম। এটা কয় টাকা? 20? আচ্ছা, 20-25 টাকা। এই হাটে কত বছর যাবত কাকা এই ব্যবসাটা করতেছেন? আমার কথা বাদ দেন, আমি 10 বছর থেকে করি। 10 বছর ধরে করেন? মানে 10 বছর আপনি- বয়সে থেকে করি আমি। ও, 10 বছর বয়সে থেকে? হ্যাঁ, ওমা, তাহলে তো আপনার অনেক হয়ে গেছে, অনেক। এই আরে 30 বছর করছি। এই হাটে 30 বছর, কিন্তু আপনার ব্যবসার বয়স হচ্ছে 50 থেকে 60 বছর তো হবেই তাহলে। আর আমার হ্যাঁ, 80 কই নয়। তরকারির স্বাদকে আরো বেশি বাড়িয়ে দিতে খোলা তেলের কিন্তু জুড়ি নেই। একেবারে নদীর তীরে, যমুনা নদীর তীরে গড়ে ওঠা একটি হাট, যে হাটটির নাম হচ্ছে শোষুয়া হাট। এই হাটটিতে কিন্তু খোলা তেল বিক্রি হচ্ছে খুবই জমজমাট ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান রয়েছে এবং সব দোকানে কিন্তু ভিড় রয়েছে এই খোলা তেল নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি কিছু দোকান রয়েছে, এই যে আমার এক ভাই যিনি বিক্রি করছে। ভাই, কি কি তেল আছে আপনার দোকানে? সয়াবিন তেল আর সরিষার তেল। আচ্ছা, কোনটা সবচেয়ে বেশি চলে? সয়াবিন। সয়াবিন বেশি চলে। মানুষ এখন সয়াবিনের দিকে ঝুঁকে গিয়েছে, যদিও এটা শরীরের জন্য খুব একটা ভালো না, কিন্তু সয়াবিনটাই বেশি খায় মানুষ। সরিষার তেল কত করে বিক্রি করতেছেন? এটা কি সরিষার তেল? সরিষার তেল, হ্যাঁ। এটা কত করে বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। কেজি 200 টাকা। আর সয়াবিনটা কত করে বিক্রি করতেছেন? 200 টাকা। 200 টাকাই। আচ্ছা, দাম এক সমানই, কিন্তু সয়াবিনটা একটু মানে নিচ্ছে বেশি। হাটের চারদিকেই নদী, ঠিক একটি চরের মধ্যে বসেছে হাট, যে হাটের নাম শোষুয়া হাট। এই হাটের বিভিন্ন রকমের ভিডিও চিত্র এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনার মন ছুঁয়ে গিয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় গিয়ে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।